হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা মাটির মা কালী মূর্তি কিভাবে পুরো স্টেপ বাই স্টেপ ভাবে কালার করতে হয় সেটাই আমরা শেখাবো। তো আমি আপনাদের বেস কোড থেকে শুরু করে ফাইনাল ফিনিশিং পর্যন্ত পুরো প্রসেস খুব সহজভাবেই দেখাবো। যদি আপনারা মূর্তি বানানো বা কালার করা শিখতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে মূর্তিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে ধুলো বা মাটি না থাকে। যদি কোথাও ফাটল বা গর্ত থাকে তাহলে সামান্য মাটি দিয়ে ঠিক করে নিতে হবে। এবার মূর্তিটাকে শুকিয়ে নিতে হবে যাতে রং ভালোভাবে বসবে। আর ধুলো মাটি যদি বেশি থাকে, বেশি পরিমাণ, তাহলে রংটা ভালো হয় না। তার জন্য আমাদের ভালোভাবে পরিষ্কার করে রং করতে হবে। তো এখন আমরা পুরো মূর্তিটাকে সাদা প্রাইমার বা সাদা বেস কালার লাগাবো। এতে উপরে রং আরও উজ্জ্বল এবং পরিষ্কার দেখাবো। ব্রাশ বা স্প্রে দুটোই ব্যবহার করতে পারবেন। আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটুকু খেয়াল রাখতে হবে যেটা যেন সব জায়গাটা সমানভাবে রংটা লাগে। মূর্তিকে পায়ে যেই সাদা রঙগুলো লাগিয়েছি তার মধ্যে একটু লাল রং দিয়ে নকশা করতে হবে। দুটো পায়ে ভালোভাবে নকশা করতে হবে। তারপরে আমরা ন্যাচারাল কালার তৈরি করব, দিয়ে লাগাবো শরীরে। প্রথমে লাল কালারগুলো লাগাতে হবে পায়ে, দুটো পায়ে। তো দুটো পায়ে আমরা লাল কালার দিয়ে দিয়েছি। তারপরে হাতগুলোতে আমরা ভালোভাবে একটু নকশা করে দেবো লাল কালারে। চারটে হাতই ভালোভাবে দিতে হবে। তারপরে শরীরে দিতে হবে লাল কালার। সেটাও আমরা ভিডিওতে দেখাবো কীভাবে করতে হয়। পুরো স্টেপ বাই স্টেপ ভাবে একটু ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা, তাহলেই তোমরা শিখতে পারবে কীভাবে কালী মূর্তি কীভাবে কালার করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চোখ আঁকা। প্রথমে সাদা রং দিয়ে দিয়েছি আগে থাকতেই। তারপরে কালো রং আর লাল রং দিয়ে চোখের ডিজাইন করে নিতে হবে। তারপরে ভালোভাবে ধীরে ধীরে লাইন টানুন, কারণ চোখেই মূর্তিকে জীবন্ত করে তোলে। তার জন্যই আমাদের সাবধানভাবে এই চোখটা আঁকতে হবে। এই চোখটা যদি ভালো আঁকা হয় তাহলে মূর্তিটা আরও সুন্দর লাগবে। তার জন্যই আমাদের চোখটা আগে ভালোভাবে আঁকতে হবে। সব মূর্তিতেই চোখটা ভালোভাবে আঁকতে হবে। এখন মা কালীর মুখ এবং শরীর কালো রং লাগাবো। ধীরে ধীরে স্মুথভাবে রং করুন যাতে ব্রাশের দাগ না দেখা যায়। যদি এক কোটে ভালো ফিনিশিং না আসে তাহলে দ্বিতীয় বার রং করুন। এখন ধীরে ধীরে মুখের সৌন্দর্য ফুটে উঠতে শুরু করবে। তো একবার যদি রং দিয়ে না ভালো ফিনিশিং আসে, দুইবার রং দিতে হবে, তাহলে ফিনিশিংটা আরও ভালো আসবে। তো আমরা এরপর মুখে কালো কালার লাগাতে হবে। তো মুখে বেশি দেখাই শিবের যেটাকে আমরা ধুতি বা বাকছাল বলে, এটাকে আমরা হলুদ কালার করে নিচ্ছি।
মূর্তিতে তখন আমরা যে লাল রং দিয়ে ডিজাইনটা করেছিলাম সেটাতে হলুদ রং দিয়ে আমরা বর্ডার করে নেব। তো যেখানে যেখানে আমি লাল রং দিয়েছি সেখানে সব হলুদ কালার দিয়ে বর্ডার করে নেব। দিয়ে বর্ডার করা হয়ে গেলে এই হলুদ রং দিয়ে নকশা আমরা ডিজাইন করব। সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে ডিজাইন করতে হয়, ওটাই আমি দেখিয়েছি। এরপর উপরে হাতগুলো হয়ে যাওয়ার পর নিচের পুরো হাতগুলো সব করে নিতে হবে। ওটাই আমি স্টেপ বাই স্টেপ ভাবে করেছি ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখার জন্যে। একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো আর লাস্টে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে, রং করাটা কমেন্ট করে জানাবে। তো পুরোটাই আমরা করে নেবো হলুদ রং দিয়ে ডিজাইনটা, বর্ডার আর ডিজাইনটা। তো উপরের কাজ সব শেষ। এরপর পায়ে যেই লাল রং আমি দিয়েছি, যেটা আমি দেখিয়েছি, সেইগুলো আমি হলুদ কালার দিয়ে বর্ডারটা করে নেব। তো বন্ধুরা, তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই আমি, যে একটা ভিডিও বানাতে আমার খুবই পরিশ্রম লাগে। তো সেই ভিডিওটাই তোমরা যদি একটা লাইক আর একটা কমেন্ট যদি না করো তো আমার প্রচুর খারাপ লাগে যে ভিডিওটা আমি বহুত পরিশ্রম করে বানালাম, একটা লাইক পেলাম না। তো ভিডিওটা আর কোনো নেক্সট মূর্তি যেটা বানাবো আমি, সেটা বানাতে আমার একদমই ভালো লাগে না। তো তাই যদি বন্ধুরা তোমাদের জন্য একটু রিকোয়েস্ট করে বলছি, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিও। তো মুখে আমরা হলুদ বর্ডারটা দিয়ে দেবো। চোখগুলো হালকা করে হলুদ দিয়ে ডিজাইন করে নেব। কপালে আমরা হলুদ রং দিয়ে একটা ডিজাইন আঁকছি, কেননা এই ডিজাইনটা আঁকলে খুবই সুন্দর লাগবে এই মূর্তিতে। এই লাল রং লাগানোর ঠোঁট এবং ভিজে লাল রং লাগাবো। তো লাল রংটা আমরা প্রথমে লাগিয়ে দিয়েছি। তো মা কালীর লাল জিভ মূর্তিটাকে আরও আকর্ষণীয় করে তোলে। অল্প বার্নিশ লাগালে আরও চকচকে দেখাবে, কিন্তু বার্নিশ করলেও হবে না করলেও হবে। ছোটো মূর্তিতে করতেও পারো না করতে পারো। তো হাতগুলো ভালো করে আমরা ডিজাইন করে নেবো। ডিজাইনটা যতটা তোমরা সুন্দরভাবে তৈরি করবে ততটাই বেশি ভালো লাগবে। এরপর আমরা চোখগুলো ভালোভাবে এঁকে নেব। চোখগুলো আঁকতে গেলে আমাদের একটু সাবধানভাবে আঁকতে হবে, কেননা এই চোখ আমাদের এই মূর্তিটাকে জীবন্ত করে তুলবে। তো কালী মূর্তির প্রায় অল্প কাজ কমপ্লিট। তারপরে আমার যে শিব ঠাকুরটা আছে ওটা আমরা হালকা গলায় যে রুদ্রাক্ষ মালা থাকে ওটা আমরা কালো রং দিয়ে এঁকে নিয়েছি। তারপরে হাতগুলো তো রুদ্রাক্ষ মালা থাকে, তার জন্য আমি ডবল ডবল করে এঁকে নিলাম আরও ভালো লাগার জন্যে।
আমাদের এই মূর্তির টাকচারে যেটা আমাদের ব্লু কালার হয় সেটা আমরা করে নেবো আস্তে আস্তে। খুব সুন্দরভাবে ব্লু কালারটা করে নিতে হবে, আমাদের খুব ধীরে ধীরে করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের মা কালী মূর্তি পুরোপুরি তৈরি হয়ে গেছে। যদি আপনাদের এই কালী মূর্তি কালার করার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান পরের ভিডিও কোন মূর্তির উপর দেখতে চান।